হ্যালো বন্ধুরা, জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আমার ছাদ বাগানে আমি সার তৈরি করতে। আমি একটা কন্টেনারের ভিতরে আমি স্টেপ বাই স্টেপ আমি সমস্ত সবজির খোসা, মাটি, গোবর সার, সর্ষের খোল, পাতা, শুকনো পাতা সমস্ত দিয়ে আমি একটা সার তৈরি করে রাখবো। সামনেই বর্ষাকাল, তারপরে শীতকাল, সেই জন্য আমি সমস্ত সার এখন থেকে রেডি করব। আমি কিছু কিছু বস্তার ভিতরে করেছি, আমি একটা কন্টেনারের ভিতর করে তোমাদের সাথে আমি দেখাবো আমি কিভাবে কিভাবে করছি। হয়তো একদিনে করতে পারবো না, সমস্ত সবজির খোসা জমিয়ে আবার আমি ফিরে আসবো। মাটি তো রেডি করাই থাকবে, তো আমি এটাকে কিভাবে করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। চলো। এই সারটা আমি সমস্ত গাছে দেব, এতে গাছের আমার খুব ভালো, মানে গাছ খুব সমস্ত সমস্ত পাতা সবজি শুকনো আছে, সেই জন্য গাছের এতে ভালো আর কি সার একটা তৈরি করব আমি। তাহলে চলো। সারটা তৈরি করার জন্য সমস্ত উপকরণ আমি রেডি করে নিয়েছি। একটা ফলের ক্যারেট নিয়েছি, একটা প্লাস্টিক পেতে দিয়েছি, আর সর্ষের খোল, গোবর সার, মাটি সমস্ত নিয়েছি, সবজির খোসা সমস্ত নিয়ে এইবারে আমি এটাকে তৈরি করব। দেখো, প্রথমেই আমি এর ভিতরে এক বালতি মাটি ঢেলে দেবো। যেহেতু আমি সবজির খোসা দিয়ে বেশি করব, এক বালতি পুরো মাটি আমি এই ক্যারেটের ভিতরে ঢেলে দেবো চেপে চেপে। তারপরে এক বালতি সবজির খোসা, দেখো কত সমস্ত রকম সবজির খোসা আছে, ফলের খোসা, নানান রকম আপেল, নানান রকম আর কি, কাঁচকলা, কলা, নানান রকম আছে। তারপরে আমি একটু গোবর সার দিয়ে দিলাম, তারপরে আবার সবজির খোসা দিয়ে দিলাম ভালো করে। সমস্ত সবজির খোসাগুলো আবার আমি দিয়ে দিলাম, আবার চেপে 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 দিলাম। আর এটাকে কাটার প্রয়োজন নেই, ছোট 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 করে কাটিনি আমি, এটা বড় বড় সবজির খোসাগুলো আছে। যাই হোক, আবার আমি কিছু মাটি চাপা দিয়ে দিলাম। দেখো, সমস্ত মাটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চেপে চেপে আর কি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এর ভিতরে আবার একটু সামান্য গোবর সার দিয়ে দিলাম। গোবর সার দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে সুন্দর করে দিয়ে দিলাম। তারপরে আমি এতে 150 গ্রাম মতন সর্ষের খোল আমি দিয়ে দিলাম। দেখো, দিয়ে সর্ষের খোলগুলো দিয়ে ভালো করে মাটিগুলো চেপে চেপে দিয়ে দিলাম। দিয়ে তারপরে কিছু জল ঢেলে দিলাম, জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিলাম। আবার আমি পরে ফিরে আসি। বন্ধুরা, আমি আবার 3 দিন পরে ফিরে আসলাম। দেখো, এই কন্টেনারটার ভিতরে, ক্যারেটের ভিতরে আমি সমস্ত সবজির খোসা আবার আমি ঢেলে দিলাম। আমি একদিনে করছি না, এটা আমি মাঝে মাঝেই করছি। এটা হয়তো আমার 10-12 দিন টাইম লাগবে। তো যাই হোক, সবজির খোসাগুলো জমিয়ে প্যাকেটে করে করে আমি আবার ছাদ বাগানে এসে গেছি। এসে পড়ে এবার আমি আবার এটার ভিতরে সমস্ত সবজির খোসা আবার ঢেলে দিচ্ছি। আর আমি তখন মাটি টাটি দিলাম না, প্রথম তো দেয়াই আছে, তারপরেই আমি সমস্ত সবজির খোসা দিয়ে দিলাম। এইবারে আমি আবার মাটি ঢেলে দেবো এইটার ভিতরে ভালো করে, সুন্দর করে ভালো করে চেপে চেপে। আবার সবজির খোসাগুলো দেওয়ার পরে আমি আবার কিছু মাটি দিয়ে দেবো। এই সারটা আমি তৈরি করে রাখবো। তো যাই হোক, দেখো, এটা হলো গোবর সার। গোবর সারগুলো একদম সাদা হয়ে গেছে। তো যাই হোক, এই গোবর সারগুলো আমি দেবো। গোবর সার প্রচন্ড রোদ্দুরে গোবর সারগুলো সাদা হয়ে গেছে। আর জল টল পেলে আবার মাটির সাথে মিশে আবার কালো হয়ে যাবে, সুন্দর সারে পরিণত হবে, তা বলে ফেলে দেবো না। তো যাই হোক, আমি আবার সব দিয়ে দিলাম। দিয়ে আবার কিছু সবজির খোসা, দেখো এটা পচেই গেছে, 4-5 দিন হয়ে গেছে যেহেতু আমাকে জমা করতে করতে। তো একটু সবজির খোসাগুলো একটু পচে পচে গেছে, তাতে কোনো অসুবিধে নেই। যেহেতু আমি 5-6 দিন জোগাড় করে তারপরে করছি, তারপরে আমি আবার কিছু মাটি বস্তার ভিতরে ছিল ঢেলে দিলাম। দেখো, আমি সমস্ত রেডি করাই আছে, সমস্ত মাটি, গোবর সার, সর্ষের খোল, পাতা পচা শুকনো। দেখো, গোবর সারগুলো একদম সাদা হয়ে গেছে। তো যাই হোক, এই গোবর সারগুলোই আমি দেবো, বললাম আগেই ফেলবো না। যাই হোক, দিয়ে দিলাম ভালো করে, আবার সুন্দর করে দিয়ে দিলাম। এই সারটা আমি তৈরি করে রেখে দেবো, শীতকালে সমস্ত সবজি বসাবো, বর্ষাকালেও সবজি বসাবো। একদম আমার আরো 2 বস্তা আছে। তো এটাও আমি করছি, এই কন্টেনারটা করে তোমাদের দেখাচ্ছি এই ক্যারেটটা। তো আমি এইভাবেই সমস্ত আমি সার আমি ছাদ বাগানের জন্য তৈরি করি। তারপরে সবজির খোসাগুলো দিয়ে তারপরে আবার কিছু মাটি আবার দিয়ে দিচ্ছি। দেখো, সুন্দর করে আবার সব মাটি দিয়ে দেবো। আবার দেওয়ার পরে আবার একটু গোবর সার, তারপরে আবার সর্ষের খোল সব দিয়ে দেবো। আবার জল দিয়ে বস্তা চাপা দিয়ে রেখে দেবো। আবার আমি ফিরে আসবো। আবার দেখো, আবার কিছু সর্ষের খোল 1 মুঠো 1.5 মুঠো মতো আবার উপরে দিয়ে দিলাম। যেহেতু এটাকে একটু বেশি দিচ্ছি, কেননা এর থেকে নিয়েই তো আমি সমস্ত গাছপালা বসাবো, সেই জন্য আমি এটাকে অনেকটা
আর কি সার হবে আমার, এটা অন্তত 1.5 বস্তা মাটি সারে মিলিয়ে 1.5 বস্তা হবে। তো যাই হোক, একটু শুকনো পাতা শুকনো করে রেখেছিলাম, সেটাও কিছু একটু ডাস্ট আমি ছড়িয়ে দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটু হাত দিয়ে ভালো করে চেপে দিয়ে তারপরে আবার একটু মাটি দিয়ে দেবো। দেখো মাটিটা আমি বালতি করে রেখেছি এই সারটা তৈরি করব বলে। তো এই মাটিও আবার একটু ভালো করে আমি সাইড দিয়ে, পাশ দিয়ে, মধ্যিখান দিয়ে, সমস্ত জায়গা দিয়ে ছড়িয়ে দেবো প্রয়োজন মতো যা লাগে। আমি আবার কদিন পরে ফিরে এসে তোমাদের দেখাবো। দেখো আবার একটু সর্ষের খোল আবার একটু দিয়ে দিচ্ছি, অল্প দিয়ে দিলাম, 1 মুঠো 1.5 মুঠো মতন দিয়ে দিলাম, 1.5 মুঠোর মতন, আমার হাতে 1.5 মুঠোর মতন দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি ভালো করে জলে ছিটে দেবো, ভালো করে জল দিয়ে একদম ভিজিয়ে দেবো আর কি। দিয়ে এটা একটু ছায়াছন্ন জায়গায় রাখতে হবে যাতে একটু রোদ্দুরটা না পায়, এটা এখন থাকবে। তো তারপরে একটা বস্তা চাপা দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে রেখে দেবো। আমি আবার 5-6 দিন পরে আবার সমস্ত সবজির খোসাটা রেডি করে আসবো, আবার তখন সার তৈরি করব। এখন আবার আমি মোটামুটি একটা জলে একটু ছিটে দিয়ে ভালো করে একটু জল ঢেলে দিয়ে আমি রেখে দিলাম। তারপরে আমি আবার ফিরে এসে আমি আবার করব। তো এটা এরকম করে আমি একদম ভর্তি করে আমি রেখে দেবো। যখন পুরো ভর্তি হয়ে যাবে, এটা হচ্ছে 6 মাস আমি রাখবো। তারপরেই আমার সমস্ত বর্ষাকালে যে সমস্ত গাছপালা বসাবো বা শীতকালে যে সমস্ত গাছপালা বসাবো এই মাটি দিয়ে আমি তৈরি করব। এই সারটা আমরা সবাই ছাদ বাগানে রেখে দেবো, তোমরা দেখো। তোমাদের যদি আমার এই জৈব সার তৈরি করাটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আমরা আমাদের সমস্ত গাছের সার বা যে কোনো সমস্ত জিনিস আমরা জৈব পদ্ধতিতে করার চেষ্টা করব। জৈব পদ্ধতিটা করলে একটু বেশি আর কি দিতে হয় আমাদের, এর প্রতিক্রিয়াটা একটু কম দিন থাকে। আর রাসায়নিকে 6 মাস যদি থাকে, এটা 3 মাস থাকে। তো সেই জন্য আমরা মাঝে মাঝে বিভিন্ন ধরনের জৈব সার আমরা গাছের গোড়ায় দেব। কোনো সময় খোল পচা জল দেব, কোনো সময় খোল পচা জলের সাথে ফ্যান মিক্স করে পাতলা করে দেব, কোনো সময় বিভিন্ন রকম আর কি, কোনো সময় সবজির খোসা, গোবর সার, সর্ষের খোল সেই একটা মিক্স করাই দেব। নানান রকম আর কি মাঝে মাঝে বিভিন্ন খাবার আমরা ছাদ বাগানে আমাদের গাছকে দেব। তাহলে আমাদের গাছগুলো সতেজ ভালো একদম থাকবে। দেখো ঢলঢল করছে এই এপ্রিল মাস, তাও আমার গাছগুলো তোমরা দেখো সতেজ। আমি কিছুদিন আগে এক জল আর কিভাবে আমি খাবার গাছের গোড়ায় দিয়েছি তোমাদের সাথে দেখিয়েছি। তোমরাও বলবো তোমরাও এইভাবে গাছের গোড়ায় দাও, তাহলে তোমাদেরও গাছগুলো দেখবে সতেজ থাকবে, সুন্দর থাকবে, খুব ভালো থাকবে। আরো শাকসবজি, ফলমূল যাই বলো না কেন সবই খুব ভালো হবে। তাহলে আসি, আমার যদি এই জৈব সার তৈরি করাটা তোমাদের ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার এসে যাব নতুন